জীবনে যা করছি তো করছি, যা হয়ে গেছে তো হয়ে গেছে। যদি মানুষের সব নষ্ট করে থাকে, তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি, তাহলে ক্ষমা চাই নিলাম। যদি না পাই, তাইলে রব্বে কাবার দরবারে ক্ষমা চাইব। বলে কি কইরা ক্ষমা চাই? বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন। আজকে রাতে বাড়ির মধ্যে যায় উজু কইরা 2 রাকাত নফল নামাজ পড়া আয় রব্বে কাবার দরবারে 2টা হাত তুইলা দিবেন আর বলবেন, রব্বে কাবা, আমি তাকায় দেখছি এই পাহাড়ের উপর যদি আমার গুনাহকে রাইখা দেওয়া হয়, গুনাহের কারণে পাহাড়টা ধইসা যাবে। আয় আমার গুনাহকে যদি সমুদ্রে রাখা হয়, গুনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না। এই পরিমাণের গুনাহ করছি, এই গুনাহকে যদি আসমান আর জমিনের গেপ জায়গায় রাখা হয়, জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। মালিক, এই পরিমাণের গুনাহ করলাম, তুমি মাফ না করে দিলে কার কাছে যাব? তুমি ক্ষমা না করে দিলে কার কাছে যাইব? কারণ আপনার তো বহু বান্দা আছে যারা আমি একজনে না ডাকলেও আপনাকে ডাকে, কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহ নাই। একমাত্র ইলাহ তো একজন আপনি। মালিক, আপনার দরবারে চাইলাম। মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আয় পবিত্র হইয়া আপনি যখন তওবা করবেন, তওবা করতে দেরি মালিক আপনার পুরো জীবনের গুনাহটাকে মাফ করতে দেরি করবে না। আল্লাহু আকবার।